বন্ধুরা, এখানে যে চন্দ্রমল্লিকার গাছটি দেখতে পাচ্ছেন, এটা আমার আগের বছরের গাছ। এখানে দেখুন বেশ কিছু ডাল শুকিয়ে গেছে আর কিছু ভালো ডালও রয়েছে, যে সবুজ পাতা দেখা যাচ্ছে একদম তরতাজা। তো সেখান থেকেই আমি কয়েকটি কাটিং কেটে নেব, আর এইখানে যে আমি প্যাকেটে মাটি তৈরি করেছি এতেই আমি বসিয়ে দেব। তো এখনই কাটিং কাটার উপযুক্ত সময় এই বর্ষাকাল। এখন আমি যে ভিডিও করছি এটা বর্ষাকালে ভিডিওটি করছি। তো এখান থেকে আমি এরকম যেগুলো ভালো আছে সেই কাটিংগুলো কেটে নেব। তো কিছু কাটিং আমি এই যে নিয়ে নিয়েছি, আর এর থেকে এইভাবে নিচের কয়েকটি পাতা ছাড়িয়ে ফেলে দেবো। এইভাবে এই যে এরকম ছাড়িয়ে ফেলে দিতে হবে, মোটামুটি এই 1 ইঞ্চি মতন, যাতে 1-1.5 ইঞ্চি মাটির নিচে চলে যায়। এখানে দেখুন এই যে পাতা যে কটা যে ছাড়িয়েছি এর থেকেই কিন্তু শিকড় বের হবে, তাই এরকম 3-4টে যেন পাতার গোড়া একদম মাটির নিচে চলে যায়, তাহলে একটি কাটিংও নষ্ট হবে না, প্রত্যেকটা কাটিং খুব সুন্দর হয়ে যাবে। তো রুট হরমোন দিয়ে বসাতে পারেন, যাদের রুট হরমোন পাউডার আছে তারা দিয়ে বসাবেন, খুব তাড়াতাড়ি শিকড় চলে আসবে। তো আমার কাছে যেহেতু রুট হরমোন পাউডার নেই, আমি অ্যালোভেরা জেল দিয়েই বসিয়ে দেবো। এই দেখুন এইভাবে। এখানে আমি মাটি আগে থেকেই ভিজিয়ে রেখেছি, মাটিটা তৈরি করে ভিজিয়ে রেখেছিলাম। তো এরকম একটা গর্ত করে তারপরেই এটা বসিয়ে দেবো এইভাবে। তো প্রত্যেকটারই এরকম পাতা ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। তো এখানে দেখুন সব কটা প্যাকেটেই কাটিং বসানো হয়ে গেছে। এখানে 9টি প্যাকেট, তো 9টিতে আমি বসিয়ে দিয়েছি কাটিং, আর এখানে আরও একটি কাটিং আছে, এই প্যাকেটে বসিয়ে দেবো। বেশ কিছু আরও এই যে ডাল রয়ে গেছে, তো আর চাইলে আরও এরকম প্যাকেটে কিংবা টবে বসিয়ে নতুন চারা গাছ তৈরি করে নিতে পারি। তো এইখানে যে আমি টবে মাটিটা নিয়েছি, এটা টব, অন্য যে টব ছিল সেই টবেরই পুরনো মাটি, সেই পুরনো মাটিতেই বসিয়ে দিয়েছি। দেখুন নার্সারিতে বালি দিয়ে বসায়, বালির ওপরেই ছোট ছোট কাটিং বসায় রুট হরমোন পাউডার দিয়ে, তো খুব সহজে শিকড় চলে আসে। তো আপনারা বালিতেও বসাতে পারেন, কিংবা মাটির সাথে কিছুটা বালি মিশিয়ে অল্প জৈব সার মিশিয়েও বসাতে পারেন, আবার টবের পুরনো মাটিতেও এই গাছ বসাতে পারেন। তো খুব সহজেই এই কাটিং থেকে শিকড় চলে আসবে। আমি এখানে এটা জল দিয়ে দিচ্ছি, মাটি ভিজাই রয়েছে, তো যতটুকু জলের দরকার হবে জল দিয়ে দেবো। মাটি ময়েস্ট রাখতে হবে যতদিন না শিকড় না আসছে, তবে জল বাঁধিয়ে রাখা যাবে না। এই প্যাকেটগুলোতেও কিন্তু আমার ছিদ্র করা আছে জল নিকাশের জন্য, যাতে অতিরিক্ত জল যাতে বের হয়ে যায়। এখন এরকম জায়গায় রেখে দিতে হবে যেখানে সকালে বিকালের অল্প অল্প রোদ্দুর আসে, সেরকম জায়গায় রাখতে হবে, আর ভালো আলো বাতাস আসে এরকম জায়গায় রেখে দিলেই এই গাছ থেকে শিকড় চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।